ও ইচ্ছে ইচ্ছে ওরম করে না। দেখো মায়ের না তোমার সঙ্গে কথা আছে, চলো এখান থেকে। শোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে তো। হ্যাঁ, ইস বেচারা, ও আর কি করবে? মা যখন এত ভাই ভাই করছে, তখন ওর আড়ি করে দেওয়া ছাড়া কি আর উপায় আছে? এই তুমি কি চাও বলো তো, ঠিক কি চাও? হ্যাঁ, দিদি ভাইয়ের মনটা তো বেশি দিয়েছো, শান্তি হচ্ছে না তোমার। আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, এখন এবার মেয়েটাকেও কেড়ে নিতে চাইছো তুমি। হ্যাঁ বাবা, ইচ্ছের প্রতি হঠাৎ এত ভালোবাসা? দিদিকে তো বললে যে ইচ্ছে যেরকম আছে থাকবে, ছেলেই আমার কাছে সব। ওসব কি বলছো শর্মি? আলো এসব কথা কখন বললো? না মানে এই ধরনের কথাই তো বলে। এক্স্যাক্টলি এই কথাগুলো না বললেও আজকাল তো এই ধরনের কথাই বলছে। আমি আর কি করে বুঝবো? আমি তো এই বাড়িতে নতুন এসেছি। মিথ্যে বলছে ও, মিথ্যে বলছে বল। ও আসলে ইচ্ছের মনটা বিষিয়ে দিতে চায়, আমার মেয়েটাকে কেড়ে নিতে চাইছে ও। চল ইচ্ছে, এখানে বড়দের কথা হচ্ছে, আমরা যাই। আরি আরি আরি, আর কোনোদিন আমি তোমার সঙ্গে কথা বলবো না। ইচ্ছে 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 আমাকে ভুল বুঝবে না তুমি। হ্যাঁ, আমি তোমাকে সবটা পরে বুঝিয়ে বলবো, কেমন? আরি 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 ইচ্ছে মা কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবে না। আরি 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 ইচ্ছে এরম করে না, এরম করে না ইচ্ছে। এটা কি হচ্ছে বেটা? হ্যাঁ, এভাবে কেউ মায়ের সাথে বিহেভ করে? সবাই কি বলবে? নটিকল বলবে তো সবাই। হ্যাঁ, দেখো আমার দিকে, মায়ের সাথে এরকম কেউ করে? মা কষ্ট পায় না? ওরা কি দোষ রুহানি? বাড়িতে নানান রকম লোক। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সত্যি বাবা, আমার দিদি ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছে। সুহানি, তুমি এখানে? শুনলাম বেবির নাকি বুখার হয়েছে, তো তাই দেখতে এলাম। কোথায় ও? ফোন করেছিলাম আমি তোমাকে, তো সৌরভ বলল যে ছাড়ো। কেমন আছে ও এখন? আলো, তুমি একটা কাজ করো, তুমি বরং সুহানিকে নিয়ে যাও, আমি ইচ্ছেকে আর অর্ককে মিল্ক শেক খাওয়াতে নিয়ে যাই। খাবি? এদিকে আয়, এদিকে আয়। আয় অর্ক, আয়। তুই তো বোকামে কেন বলছিস? ননিবালা লাহিড়ী। আপনি কিন্তু এখনো বললেন না যে অংশুমান লাহিড়ীর ঠাকুমা হঠাৎ করে আমাকে কেন ডেকে পাঠান। উনি তো আমাকে তেমন ভাবে চেনেনও না। হ্যাঁ, বিয়ের সময় একবার দিদি ভাই, সুহানি এসছে ছেলেটাকে দেখতে। কেন? কেন? ছেলেটা জ্বর হয়েছে, তাই ও দেখতে এসেছে। জ্বর হয়েছে তো ও কি করবে? কি ডাক্তার নাকি? কি আশ্চর্য, তুমি এভাবে কেন বলছো? ও তো শুধু একবার দেখতে এসেছে। হ্যাঁ, দেখতে এসেছে তো শুধু। সেই অজুহাতে ওকে কোলে নেবে, কোলে নিয়ে তোমার হাতে তুলে দিয়ে আসবে। তোমার কি মনে হয় তো বোকা আমি না? তোমাদের মতলব তোমাদের ফোন দিয়ে আমি বুঝি না? এসব হবে না, বুঝেছো? যাও যাও এখান থেকে, যাও যাও। দিদি ভাই, এক মিনিট। তুমি সুহানিকে এভাবে বলছো? সুহানি কিন্তু একদিন এই বাড়ির বউ ছিল। থামো তো, তার শেষ নেই। বাড়ির বউ ছিল একদিন, তুমিও তো এককালে ওকে সহ্য করতে পারতে না, তুই চোখে দেখতে পারতে না ওকে। এখন হঠাৎ গলায় গলায় বন্ধুত্ব হয়ে গেল না? কেন এসব করছো তুমি? আমি বুঝি না ভেবেছো?
না ভাগ্য লেখার অনুষ্ঠানে ও তোমাকে সাপোর্ট করেছিল, এখন তুমি ওকে পাঠিয়েছো আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। ছি 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 ছি, তুমি এত নিচে নামতে পারো, এত প্যাচ তোমার মনে? চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দিদিভাই আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো। তুমি রিল্যাক্স। আলো, আলো, আর কথা বাড়িও না। দেখো তুমি আমার জন্য শুধু শুধু নিজের তবিয়ত খারাপ করো না, ওকে? চলো এখান থেকে। আলো চলো, আলো এসো। যাও যাও, এসো। বেরিয়ে যাও। আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নেবে বলে এই সমস্ত ফন্দি করা হচ্ছে না? কিছু বুঝি না ভেবেছো? কিছু বুঝি না আমি বুঝি। সৌরভ, তুমি এলে? সৌরভ, তুমি এসেছো তো? কথা বলছো না কেন বাবা? আপনি বলুন, আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছেন? বলছি বলছি বাবা, তুমি বসো। আমি জানতাম তুমি আসবে। তোমার মনটা কত বড়। তুমি বসো এখানে। না, আপনি বলুন, আমার তাড়া আছে, বেরোতে হবে। বলুন আপনি। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তোমরা কত কাজের মানুষ, আমি বেশিক্ষণ নেব না। আসলে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। আমার বিশ্বাস তুমি আমার অনুরোধটা রাখবে। বলুন। লাহিড়ী বাড়ির বংশধরকে একবার আমার কাছে এনে দেবে? একমাত্র তুমিই পারো সেটা করতে। কি হলো বাবা, আমি কি খুব অন্যায় আবদার করলাম? আমার অংশুর সন্তান, অংশু যতই খারাপ পথে গিয়ে থাক না কেন, সে লাহিড়ী বাড়ির বড় ছেলে, তার সন্তান, বংশের শেষ প্রদীপ। এসব আপনি কি বলছেন? আপনি এমন করে বলছো কেন বাবা? ও, তুমি তো জানোই না যে আমি সব জানি। তুমি অংশুর ছেলেকে মেনে নিয়েছো, তুমি অংশুর ছেলে আর আলোকে সুখে রেখেছো, নিজের নাম দিয়েছো। আমি সব জানি। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। কে বলেছে আপনাকে এসব কথা? আলো নিজেই এসেছিল বাবা, তোমাকে বলে আসতে পারিনি, লজ্জা পেয়েছে, ওই সব বললো। আলো এসেছিল? কখন? এই তো সকাল সকাল। হ্যাঁ, তুমি বাচ্চাটাকে নিয়ে আসবে তো বাবা?